যে ভারতবর্ষের ঈশান কোণে কালো মেঘ তৈরি হয়েছে, একদিন সেটা প্রবল আকার ধারণ করবে। তার ভাবনা চিন্তা 100% সত্য। এই মুহূর্তে ওয়াকফ বিলকে কেন্দ্র করে চারিদিকে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সভা সমাবেশ হচ্ছে। বিলটার এগনেস্টে সুপ্রিম কোর্টে কেসও হয়েছে। আমরাও একাধিক সমাবেশে শরিক হয়েছি। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে নিজেরাও করেছি, অন্য সংস্থারাও করছে। তো সে সমস্ত জায়গায় গিয়ে যা শুনছি, সবাই ভালো কথা বলছে, জ্ঞানের কথা বলছে, ইতিহাসের কথা বলছে, সরকারের অত্যাচার অবিচারের কথা বলছে। তো যা বলছে সবগুলো রোগ। কি বলেছি বলেন তো? সবগুলো রোগ। কিন্তু রোগ সারবার ওষুধ কি, রোগের প্রতিকার কি, সে কেউ বলছে না। আমার কথা শুনতে পাচ্ছেন? দেশ জুড়ে শুধু আমরা এই মুসলিম সম্প্রদায়েরা এই মুহূর্তে আন্দোলন করছি, ব্যাপারটা এমন নয়। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে আন্দোলন করে, তারা তাদের দাবিতে করে। তারপরে শিক্ষা সেল তারাও আন্দোলন করে, শ্রমিকরা আন্দোলন করে, মালিকরা আন্দোলন করে, করে না করে না? তো এটা হয়ে গেছে দেশের নিয়ম। যার দাবি পূরণ না হয় বা যার স্বার্থে ধর্মের আবেগে সরকার আঘাত করে, তারাই রাস্তায় নামে, মিটিং করে, মিছিল করে, সমাবেশ করে, কেস করে, ধর্ণা দেয়। আমরাও মুসলমানেরা দেশের সিস্টেম অনুযায়ী ঠিক সেইগুলোই করছি। এটা দেশের নিয়ম। কিন্তু এইটা ভাবার লোক কম যে দেশের প্রথা অনুযায়ী আমরা মিটিং মিছিল সেমিনার কনফারেন্স করছি, কিন্তু এটাই যে সরকারকে প্রতিহত করার এবং এই অন্যায় বিল প্রত্যাহার করার জন্য যথেষ্ট নয়, এইটা সবাই বুঝছে না। আমি আবার বলছি, এগুলো আমাদের করতে হবে, করছি। দেশের সব রকমের দল করে, সে দেশে আমরা বাস করি মানে আমাদেরও করতে হবে। কিন্তু একটা কথা মুসলমানদেরকে অন্তত বুঝতে হবে যে আমরা যতই দৌড়দৌড়ি করি, যার যে বরাদ্দ রেজেক আছে তার বেশি পাবো না। আমরা যতই রোগের জন্য ডাক্তার বাড়িতে দৌড়াই আর ভালো ওষুধ ব্যবহার করি, আল্লাহর হুকুম না হলে সারবে না, এটা আমাদের ঈমান। তো দেশের নিয়ম অনুযায়ী আমরা মিটিং মিছিল কনফারেন্স সেমিনার যাই করি ভাই, যতক্ষণ আল্লাহর হুকুম না হবে ততক্ষণ পর্যন্ত আমরাও আমাদের অধিকার ফিরে পাবো না, আর দেশের সরকারও ততক্ষণ তার পদক্ষেপ থেকে পিছিয়ে যাবে না। কথা বুঝতে পারছেন কি? এই জায়গায় দাঁড়িয়ে এবার একটু আমরা ভাই ভাই ভাবি। এই যদি লাইভ না চলতো আমি আরো অনেক ক্লিয়ার করে বলতে পারতাম। যেহেতু লাইভ চলছে, ফলে সব কথা খুলে বলা সম্ভব না। জি, তবুও যতটুকু বললে হক আদায় হবে ততটুকু বলছি, বুঝুন ভাই, খুব মাথা ঠান্ডা করে বুঝুন। আচ্ছা, আমরা ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার, যে সংগ্রাম, যে আন্দোলন করছি,
আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামেরা এর থেকেও কলেমা প্রচার করতে, কোরআনকে প্রচার করতে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে তাদের ত্যাগ সাধনা, তাদের কষ্ট মেহনত আত্মবলিদান কম ছিল না বেশি বাবা? অনেক গুণে বেশি। একটু বলুন তো, আল্লাহ পাকের রসুল খাস আল্লাহর দ্বীনের জন্যই পৃথিবীতে প্রেরিত, আর সাহাবায়ে কেরামেরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত, এবং আমাদের মতো তাদের মধ্যে কোনো খুঁত খাত, আমলে ঘাটতি কিংবা পাপ আচরণে বাড়তি এমন কোনো দোষ তাদের মধ্যে ছিল না, একদম নিখুঁত। রসুল তো তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রসুল বলেছেন আল্লাহ পাক নবীর সাহাবীদের উপরে সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলে, ওয়া রাদু আনহু, এবং সাহাবায়ে কেরামেরাও আল্লাহ রসুলের হুকুমের উপরে তারাও সন্তুষ্ট। তার মানে সাহাবায়ে কেরামেরা পূর্ণ মাত্রায় আল্লাহ রসুলের হুকুমের গোলামি করেছেন, এবং আল্লাহ এবং তার রসুলও তাদের প্রতি পূর্ণ মাত্রায় সন্তুষ্ট হয়েছেন। হাদিস শরীফে এসেছে লা ইয়ালিজান নার মান রাআনি ওয়া আমানা বি। হুজুর বলেছেন যারা আমাকে দেখতে পেয়েছে এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি নবী বলছি তারা জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আপনি বলেন তাদের এই গ্যারান্টি কার্ডটা, এই নিশ্চয়তাটা সারা পৃথিবীর অন্য কোনো মানুষ পেয়েছে বাবা? পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব কেউ পায়নি, কেউ পায়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে স্বীকার করতে হয় নিশ্চিত সাহাবায়ে কেরামদের পরে পৃথিবীর এই সাধারণ উম্মতেরা, এনারা জাহান্নাম থেকে মুক্তির কোনো নিশ্চয়তা পাননি। সাহাবায়ে কেরামেরা যেমন জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা পেয়েছেন, তেমন জান্নাতে প্রবেশেরও তারা নিশ্চয়তা পেয়েছেন। আচ্ছা, আপনি বলেন তো এরপরে সেই সাহাবায়ে কেরামরা কাফেরদের কাছে মার খেলেন কেন? কাফেরদের কাছে তারা বিদ্রুপিত, কাফেরদের কাছে তারা নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত হলেন কেন? কথা বোঝা যাচ্ছে কি? আজকের ভারত সরকার এই নতুন নয়, আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখুন, এরা শাহবানু মামলার রায় দিয়েছে ইসলামের বিপক্ষে। ইসলামের 3 তালাকে 3 তালাক না 1 তালাক সে রায় দিয়েছে হক মসলার বিপক্ষে। 3 তালাক দিলে 3 তালাকই হয়, কিন্তু কিছু মুসলমানের সুসুরিয়ার কান কামড়া নিতে সরকার 3 তালাক দিলেও 1 তালাকের রায় দিয়েছে। কথা শুনতে পাচ্ছেন? ইসলামে পরকিয়া হারাম, আমার দেশ পরকিয়ার অনুমোদন করেছে। ইসলামে সমকামিতা, পুরুষে পুরুষে, নারীতে নারীতে বিয়ে হারাম, আমার দেশে সেটাকেও অনুমোদন করা হয়েছে। কথা শুনতে পাচ্ছেন? অভিন্ন দেওয়ানি আইন চালু করার নাম করে হাওয়া তোলা হয়েছে। অভিন্ন দেওয়ানি আইন মানে এক দেশ এক আইন। দেশের সংখ্যাগুরু নাগরিকরা যেটা করবে সংখ্যালঘুদের তাই করতে হবে। কিরকম? আপনাদের বোঝানোর মতন করে বলছি, সংখ্যাগুরুরা খাতনা দেয় না, অতএব সংখ্যালঘুদের খাতনা দেয়া হবে না। সংখ্যাগুরুরা কবর দেয় না, অতএব সংখ্যালঘুদের কবর দেয়া হবে না।
কথা বুঝে আসছে কি? সংখ্যাগুরুদের কোনো ধর্ম শিক্ষা স্থান নেই। পুজো অর্চনার জায়গা আছে, কিন্তু ধর্ম শিক্ষার স্থান। অতএব সংখ্যালঘুদের স্পেশালি ধর্ম শিখবার জায়গা দেওয়া হবে না। আচ্ছা বলেন, যদি এই জাতীয় পদক্ষেপ সরকার নেয়, সেটি ভারতবর্ষের মুসলমানদের জন্য খারাপ না ভালো? ভাই, দেশের সর্বস্তরের নাগরিকরা আন্দোলন করলো, সেটা বন্ধ হলো, সেটা বন্ধ হলো। ভাই, এরপরে এরা হাওয়া তুললো, এদের মসজিদগুলোর ভিতরে আছে অস্ত্র কারখানা, এদের মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, এদের কোরআন হচ্ছে মূল অক্সিজেন। অতএব কলকাতার হাইকোর্টে কেস হলো, কোরআন ছাপা বন্ধ করে দাও, কোরআন আর ছাপা হবে না। ভাই, কোরআনের আইন আর বলবৎ করতে দেয়া হবে না। ফলে দেশে আইন তৈরি হয়েছে। আপনারা কতটা জানেন জানি না, আমি আবেদেলে ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছি। দেশে আইন তৈরি হয়েছে যে বাপের ছেলে, বাপের মেয়ে, ছেলে যতটা ফারাজ পাবে মেয়ে ততটা পাবে। এই মুহূর্তে ভারতবর্ষের অমুসলিমরা ওই আইন মানছে। শুধু মানি না আমরা, কারণ আমার কোরআন বলেছে ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কথা বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, এভাবেই চলে আসছে। এই মুহূর্তে যেটা ঘটিয়েছে সেটি হলো, সারা দেশ জুড়ে মসজিদে আমাদের বাপ দাদাদের দান আছে, মাদ্রাসায় দান আছে, ঈদগাহে দান আছে, কবরস্থানে দান আছে, অনেক পীরের দরবারে পীরিত্বের সম্পদ দান আছে। এইগুলোকে একটা শব্দে বলা হয় ওয়াকফ। তাহলে সারা ভারতবর্ষ জুড়ে যে ওয়াকফের সম্পত্তি রয়েছে তার মূল্য কম বেশি 90,000 কোটি টাকা। টাকা বুঝতে পারছেন কথা? এখন ভাই, এই ওয়াকফের সম্পত্তি যেতনা জায়গায় আছে, ভুল বুঝবেন না, ঠান্ডা মাথায় বুঝুন, সেখানে কিছু আল্লাহ ভোলা লোক, দিন ভোলা লোক, পরকাল ভোলা লোক, জাহান্নামের ভয় নাই, তারা এই সমস্ত সম্পত্তি কিছু হাতিয়ে খাচ্ছে, কিছু হাতিয়ে খাচ্ছে। আর কোথাও কোথাও সেই সম্পত্তিগুলো সেখানকার সংশ্লিষ্ট কমিটি, তারা যে জায়গার উদ্দেশ্যে দানকারীরা দান করেছেন সেই জায়গায় ব্যয় করছে। জি, এখন সরকার আইন আনছে, বিল তৈরি করেছে, যে বিলের কতগুলো পয়েন্ট এরকম। প্রথম কথা হলো, কোন মুসলমান 5 বছর ধর্ম না করলে সে কোনো সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। কথা মাথায় ঢুকছে কিছু? বুঝতে পারেননি? আমি মুসলমান হয়েছি আজকের, তা আমার ইসলাম কবুল করার বয়স হতে হবে 5 বছর হলে, তখন আমি আকতপুর মসজিদে একটা জমি দান করতে পারবো। কথা বোঝা যাচ্ছে? ইসলামে এই ধরনের কোনো বিধান নেই। এই বিধানটা সরকারের করার অর্থ হলো যে কোন নবমুসলিম তিনি যদি ইসলামকে কবুল করে, ইসলামকে ভালোবেসে, তার বিরাট সম্পদ আছে, তিনি দুমদাম কিছু দান ধান করে দিলেন। যেহেতু তার ধর্ম করার বয়স 5 বছর হয়নি, অতএব তার ওয়াকফ গ্রহণ করা হবে না, তার ওয়াকফ করার অধিকার নেই। এটা সম্পূর্ণ ইসলাম বিধান। ইসলামের বিধান হলো যে সাবালেগ হয়ে গেলে তার সম্পত্তি সে দান করতে পারে।
কথা বোঝা যাচ্ছে কি? 2 নম্বর, অনেক মসজিদ আছে যাকে বলা হয় ওয়াকফ আলাল আওলাদ। আমরা স্বাভাবিকভাবে বলি ওয়াকফে আওলাদ, তার মানে যিনি দান করে গেছেন তিনি সন্তানদের জন্য নামে দিয়ে গেছেন, কিন্তু সন্তানরা উপভোগ করতে পারবে না, তা থেকে খেতে পারবে না, বিক্রি করতে পারবে না, নতুন করে দান করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না। এই দায়িত্বটা পালন করবে আওলাদেরা, কিন্তু যে উদ্দেশ্যে দান করেছেন ব্যয় হবে সেখানে। এটা হলো ওয়াকফে আওলাদ। সরকার যে বিল তৈরি করেছে সে বিলে লেখা হয়েছে যে কোন ব্যক্তি তার সম্পদকে তার উত্তরাধিকারী, বিশেষ করে মেয়েদের পাওনা গন্ডা বুঝে না দিয়ে ওয়াকফ করতে পারবে না। স্বাভাবিকভাবে দেশের লোক বুঝছে না, সরকার তো খারাপ বলছে না, সরকার তো মেয়েদের হকটা ফারাজরা বুঝে দিতে বলছে, কিন্তু মাঝখানে একটা মারাত্মক সূক্ষ্ম পার্থক্য আছে। সেটি হলো এটাই যে একটা লোক বেঁচে থাকা পর্যন্ত তার সম্পত্তি সে ওয়াকফ করতে পারে। মেয়েদের ফারাজ পাওয়ার প্রশ্ন মালিক মরে গেলে, বাপ মরে গেলে, তার আগে না। বুঝতে পেরেছেন? এই যে সূক্ষ্ম পার্থক্য, এইটা কিন্তু সাধারণ লোক আর সাধারণ শিক্ষিতরা জানে না। যে ফারাজ চালু হয় যিনি মালিক, প্রপার্টির যিনি অধিকারী, তার ইন্তেকালের বাদে, কিন্তু তার আগে যদি তিনি নিজ ইচ্ছায় মসজিদ মাদ্রাসায় কিছু দান ধান করেন, এখানে ছেলে মেয়েদের বাধা দেওয়ার কোনো অধিকার নাই। কথা বুঝতে পারছেন? যে 3 নম্বর, ভাই এ পর্যন্ত এই ওয়াকফের যত সম্পত্তি তো সেখানকার সংশ্লিষ্ট কমিটি যারা, তারাই সেটার ব্যবহার করে। সরকার এখন বিল এনেছে যে এটা এদের হাতে থাকবে না, যারা সরকারি রাজস্ব আদায় করে এদের হাতে দিয়ে দিতে হবে। ওরা ওইটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। আচ্ছা বলুন তো, একটা মুসলিম পূর্বপুরুষ যিনি দান করেছেন তার একটা উদ্দেশ্য আছে। শরীয়তের একটা নিয়ম হলো মুরাগাতু শরতিল ওয়াকিফি ওয়াজিবা, যার বাংলা মানে হলো দাতা যে উদ্দেশ্যে দান করেছেন সেই পারপাস খরচ করা ওয়াজিব। কথা বুঝতে পারছেন কিছু? একটা নরমাল মশলা আপনাদেরকে বলি। মনে ভাবুন মসজিদে তারাবি হয়েছে, তারাবিতে হাফেজ সাহেবের জন্য পয়সা তোলা হয়েছে। সবাইকে বলা হয়েছে যে হাফেজ সাহেবের তারাবির হাদিয়া দেওয়া হবে, আপনারা এই পারপাস দান করুন। তো ইনি 200, আমি 500, উনি 1000, ইনি 200, উনি 100 দিয়েছেন। এখন সেই টাকাটা নেওয়ার পরে কমিটি ভাগ করছে মুয়াজ্জিনের, কমিটি ভাগ করছে পেশ ইমামের, কমিটি ভাগ করছে ঝাড়ুদারের, কমিটি ভাগ করছে আর একজনের নামে। এই জিনিস জায়েজ না ভাই। এই জিনিস আপনি যখন তুলবেন সবাইকে দেবেন, সবার নাম করুন যে আপনারা যে দান দেবেন ওই দান থেকে হাফেজ সাহেবের দেবো, মসজিদের স্থায়ী ইমামকে দেবো, ওই দান থেকে আমরা মুয়াজ্জিন সাহেবকে দেবো, ওই দান থেকে আমরা মসজিদ সাফাই কর্মী যিনি তাকে দেবো, নির্বিধিধায় যায়। কিন্তু আপনি তুলবেন একজনের কথা বলে আর দেবেন 5 জনকে। দাতা দিচ্ছে হাফেজ সাহেবের নামে আর আপনি দিচ্ছেন আর একজনকে, এই জিনিস যায় না। কিছু বুঝতে পারছেন কি? এখন কোন ব্যক্তি দান করে গেছে কবরস্থানে, তার নিয়ত সওয়াব কম বেশি যাই হোক তার নিয়তে আল্লাহ দেবেন। আপনি ওইটা বানাবেন মাদ্রাসা, চলবে না। যতই ভালো কাজ হোক আপনি ওইটা বানাবেন ঈদগাহ, চলবে না। আপনি ওই জায়গাটা বানাবেন মসজিদ, চলবে না। এই জায়গাটা গ্রাউন্ডটা মসজিদের দান। আপনি এখানে মাদ্রাসা বানাবেন, চলবে না। যদি মসজিদের জায়গায় মাদ্রাসা তৈরি করতে হয় তাহলে মসজিদকে তার লিজের দাম দেওয়া লাগবে। জায়গা মসজিদের,
কথা বুঝতে পারছেন কি? এখন অক্ফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষ বাপদাদারা দান করে গেছেন, এখন যদি সেইটা সরকারের রাজস্ব কর্মী দায়িত্বে চলে যায়, এ মশলার কি বোঝে সে? এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, ফলে মুসলমানদের বাপদাদাদের নিয়ত ছাড়াই সেই সম্পদগুলো ভিন্ন ভিন্ন পথে খাতে কাজে লাগবে। ওই বিলে বলা হয়েছে এই সম্পত্তির এর পরবর্তী দায়িত্ব হলো ডিএম এর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর সমস্যার সমাধান করবে, এর খরচের খাত বিলি বন্টন করবে, ইত্যাদি ইত্যাদি। সব থেকে মারাত্মক হলো বলা হয়েছে এর যে বডি কমিটি আছে, প্রত্যেকটা কমিটি দুটো করে অমুসলিম রাখতে হবে, তারা হবে সদস্য। কথা বোঝা যাচ্ছে? আমি এই কথাগুলো বিস্তার করে এই জন্যই বললাম, যেহেতু কারেন্ট রানিং এ এটা চলছে, তাই আমি এরপরে বলছি ভাই সার কথায়